হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের দাদাভাই মামাম সোনাকে আদর করে এখন বেরিয়ে পড়বে ডিউটির উদ্দেশ্যে। তো চলো তোমাদের দাদাভাইকে টাটা করে আমারও ঘরে কিছু কাজ আছে, আমি সেগুলোকে করে নিই। আর তোমার গাড়ির পিছনে আমি হ্যান্ডেলটায় আমি তোমাদের দাদাভাইয়ের খাবারটা ঝুলিয়ে দিয়েছি। আকাশের অবস্থাটা দেখতে পেলে খুব একটা ভালো না। তো বলতে না বলতেই আমি খেতে বসেছিলাম, তো সেই সময় মাম্মামকে নিয়ে গেছিলো পাশের বাড়ি ভাস্তি। তো আমি খাবারটা খেয়েই তাড়াতাড়ি করে মাম্মামকে নিয়ে বাড়ি আসলাম। তো আসার পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। 10টা 9 থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তো বেশ ওই 2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে ভালোই। আর আমার বারান্দাটা দেখতে পাচ্ছ, একদম বাজে অবস্থা, বৃষ্টির জল ঢল হয়ে। এই সময়টা মাম্মামকে আমি ঘুম পাড়ালাম। এনেই আমি মাম্মামকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুমিয়েছিল। তো ঘুম থেকে ওঠার পর দেখতে পাচ্ছ এই যে দুষ্টম শুরু হয়ে গেল। আর এদিকে আমি বাসন মাজছিলাম আর ও খেলছিল বেশ অনেক সময়, মানে জল কাদা ছাড়াই খেলছিল। তো আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু। তো আমি যখন এদিকে তাকাই আমি তো পুরো অবাক যে এই কী অবস্থা, দেখতে পাচ্ছ আমিই অবাক হয়ে গেছিলাম যে মানে ও কখন থেকে যে এইসব করছিল। তো আমি আমার কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমি আর এই কাজে লক্ষ্য করিনি। মুখ টুক হাত পা দেখতে পাচ্ছ একদম বাজে অবস্থা। মানে একটু জল দেখলেই হলো, মানে সেই জলে লাফালাফি শুরু করে দেবে। আর মাম্মাম না কি বলবো, একটু জল পাগলি। মানে অন্য বাচ্চা আছে স্নান করতে গিয়ে কান্নাকাটি করে, কিন্তু আমার মাম্মাম শোনা একটুকু জল দেখে কোনো কিছু কান্নাকাটি নয় ছোটোর থেকেই। মানে ও জল ঘাঁটতে ভীষণ ভালোবাসে। তো তারপর মামাম সোনাকে আমি হাত পা ভালো করে ধুয়ে চলে আসলাম ঘরে। আর মামাম সোনা না একটু ঠান্ডাও লেগেছে, তার জন্য আরও ভীষণ একটু ভয় পাচ্ছিলাম যে এমনিতেই বৃষ্টি এখন শুরু হয়ে গেছে, তো ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এই বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার এই গরম লাগছে। তো এই সময় যদি ঠান্ডা লাগে তো বাচ্চা কাচ্চা একটু শরীরটা খারাপ হয়ে গেলে না ভীষণ খারাপ লাগে, মানে কিছু বলার মতো না। তো আমি তাড়াতাড়ি করে মামাম সোনাকে হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি। তো চলো মামাম সোনাকে একটু সাজুগুজু করিয়ে দিই, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ নন্দিনী, তো ও কোলে নেওয়ার জন্য মামাম সোনাকে ভীষণভাবে, মানে কি বলবো, পাগল। তো ওর কোলে বেশি একটা দেওয়া হয় না, কারণ ও নিজেই হেঁটে যেতেই মানে 2-3 বার পড়ে যায়। তো সবাই মানা করে ওর কোলে দিতে, তো আমি আবার তো একটু একটু ছোটো মানুষ, ও ওকে নিতে চায়। তো যখন ও আমার এখানে থাকে তখন আমি একটু কোলে দিই। তো ওকে দিয়ে আমি বাইরে কোনো রকম ভরসা পাই না আমিও, কারণ ও নিজে একবার পড়ে গিয়ে ওর হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছিল। তো চলো আমি মামার সোনাকে রেডি করে দিই, তোমরা নন্দিনী দেখতে পাচ্ছ কোলে নেওয়ার জন্য পাগল, বলছে দিদি আমার কোলে দাও, তো আমার দিদি আমার কোলে দাও। তো দিলাম ওর কোলে একটু, তো ও নিয়ে রাখছে এখন। আমি চান করে ঘরে আসতে না আসতেই দেখতে পাচ্ছ সোনা বাবা স্কুল থেকে চলে আসলো। আর আসার পরেই কালকে ওই দাদারা এসেছিলো, তো মাজা এনেছিল। তো কালকে খেয়েছিল তো অল্প ছিল, তো যেহেতু মাজা ফুটি এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তো স্কুল থেকে আসার পরে ড্রেস না খুলে খাওয়া শুরু করে দিয়েছে। মানে ওকে আমি এইটা হাজারবার বললেও ও শুধরাবে না। তো আমি আমার কথা বলেই যাব, ও ওর কাজ করেই যাবে। আগেই বলছে মা আমার জন্য আছে, তো আমি বলছি হ্যাঁ বাবা আছে, তুমি আগে ড্রেসটা খোলো তারপরে খাও। আর আমি যেহেতু স্নান করছিলাম তো তার জন্য আমি ওকে খোলাতেও পারলাম না। আর দিদির কাছে তো খুলবেই না। তো তারপর দেখতে পাচ্ছ আমি এদিকে বারবার বলছিলাম দেখে ঘরে চলে আসলো। তো চলো ও খাচ্ছে খাক, তাহলে খেয়েই একবারে ড্রেসটা খুলুক, আর আমি এদিকে চলো ফুলটা উঠিয়ে নিই। আর দেখতে পাচ্ছ আমি ফুল উঠাতে চলে আসলাম। আর অনেকগুলোই ফুল ফুটেছিল, তো কাকি নিয়েছে, বৌদি নিয়েছে, আর কয়েকটা ফুল আমার জন্য আছে। তো একটা ফুল আমি গাছে রাখবো, মা সব সময় বলে সব ফুল উঠাতে হয় না, তো একটা গাছ পাহারার জন্য রাখতে হয়। তো মার কথা মেনেই আমি সব সময় মানে একদম গাছটা ফাঁকা করে ফুল উঠাই না, একটা দুটো ফুল আমি রেখে দিই। মানে দুটো না হলেও আমি একটা রাখার চেষ্টাই করি। তো তারপরে আমি সাদা ফুল উঠাতে চলে আসলাম, আর বৃষ্টির জল পেয়ে না গাছগুলো ভীষণ ভালো হয়েছে। আর ফুল নিলাম, এবার পোচাটা দিলাম। তোমার সোনা বাবাকে স্নান খাওয়ার সব হয়ে গেছে, তো আমি আজকে দিতে যাচ্ছি। আজ বুধবার, আজ তো সোনা বাবাদের ড্রয়িং আছে। তো আমি ভাবলাম বৌদি আজকে ব্যস্ত আছে, তো আমিই দিয়ে আসি। আর ওরা ঢুকে গেছে, তো বেরোনোর সময় মানে যে কাকিমাদের বাড়ি ওনারা আর্ট শেখে, তো ওনাদের বাড়ি মানে কি বলবো মাধবীলতার সুন্দর একটা গাছ। তো আমি ভিডিও কিছু করলাম, আর ভাস্তির 2-1টা ফুল ছিল। মাম্মামকে দেখতে পাচ্ছ, মাম্মাম তো রাগ দেখাচ্ছে আমাকে। তো বাড়ি এসে আমি উঠানটা ঝাড়ু দেওয়া বাকি ছিল, তো উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর উঠান ঝাড়ু দেওয়ার আগে আমি খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল। তারপরে তোমাদের তখন বললাম আমি তুলসী পাতা দিয়ে রস করে মধু দিয়ে খাওয়াবো।
তুলসী পাতার রস দিয়ে মধু দিয়ে খাওয়াচ্ছি মাম্মামকে। তো এই জিনিসটা খেলে সকালে আর যদি সন্ধ্যার দিকে বিকেলের দিকে খাওয়ানো যায় না, খুব উপকার হয়। তো তারপরে বিকেলের কাজটা কমপ্লিট করে, আর দেখতে পাচ্ছ দিদা, এই তোমরা যে কাকিমাদের দেখতে পাও, তো কাকিমাদের, এটা কাকিমার শাশুড়ি। তো মেয়ের বাড়ি ছিল, অনেক দিন পর আসলো, তো ভাবলাম চলো তোমাদের দেখাই। আমি গেটের সামনে জল দিয়ে দিলাম, তারপরে সব ঘরে জল দিয়ে আমি সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি এখন। আজকের এই ঘরের জানালাগুলো আটকাতে একটু দেরি হয়ে গেল, কারণ অনেক মশা ঢুকেছে আজকে। তো তখন ওই বাইরে ছিলাম, তো ভাবলাম যাই করতে করতে ওই গল্পের মধ্যে একটু পড়লে একটু দেরি হয়ে যায়। তো ভাবলাম চলো আসার পর আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম, যে এমনিতে দেরি হয়ে গেছে, তো সন্ধ্যাটা দিয়ে তারপর ভাবলাম যে এমনি দেরি হয়ে গেছে, তো তারপরে জানালাগুলো আটকাই। তো সন্ধ্যাটা দিয়ে আমি প্রত্যেকটা ঘরে জানালাটা আটকে নিচ্ছি। তো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে আমি সব ঘরে জ্বালানোগুলো বন্ধ করে দিলাম। এবার 7টা বাজতে চলো, তো চলো ছেলেকে আমি পড়তে দিয়ে আসি, এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর রাতে তোমাদের দাদাভাইকে বলেছি আটা আনতে, তো রাতে রুটি খাবো আজকে। তো বন্ধুরা, রান্না করে চলে আসলাম, আজকে রুটি বানাবো রাতে, আর দিব না, তো তার জন্য চলো আমি কীভাবে বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। মশলাটা দিয়ে রাখবো আমি এখন। এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, লঙ্কা। গরম হচ্ছে, আমি আরেকটু ভাজা ভাজা করে এটা জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমার ছক্কা 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 ছক্কা, লাড্ডু বানাচ্ছো? দাও আমাকে, আবার দিদিন বাড়ি, আবার দিদিন বাড়ি বলে টাটা। তো বন্ধুরা, এখানে খাওয়া নিয়ে বসে গেলাম, আর সোনা বাবা দেখতে পাচ্ছ 1 গ্লাস জল ঢেলে ফেলে দিয়েছে। তো একটু বকাবকি করলাম বলে দিদাবাড়ি গেল, দাদা নিয়ে গেল, আর তোমাদের দাদাভাই এখানে খাচ্ছে আর আমি এখানে নিয়ে বসে পড়লাম। চলো রাতের খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, বাজে এখন 11টা 18, তো আমাদের খাওয়া দাওয়া অনেক সময় হয়ে গেছে। তো আমি কিছু ভিডিওর করছিলাম, এগুলো ভিডিও যেগুলো করেছিলাম, তো সেগুলোর কিছু কাজ বাকি ছিল, সেগুলোকে আমি কিছু কমপ্লিট করার চেষ্টা করলাম, ফুল হয়নি এখনো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা, প্লিজ 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 আমাকে সবাই সাবস্ক্রাইবার করো, কারণ আমিও তোমাদের মতো এগোতে চাই, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি কোনোদিনও এগোতে পারবো না।